অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজের অংশ হিসেবে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সংবিধান সংস্কারের আগে বিভিন্ন ব্যক্তির মতামত নেওয়ার অংশ হিসেবে সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তাতে আমন্ত্রণ পেয়েছেন শায়েখ আহমদুল্লাহ। বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিজেই এ তথ্য জানান শায়েখ আহমদুল্লাহ। ফেসবুকে দেওয়া পোস্টে সংবিধান বিষয়ে নিজের প্রত্যাশা ও প্রস্তাবনার কথাও জানিয়েছেন তিনি। পোস্টে শায়েখ আহমদুল্লাহ বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধ ধারণকারী একটি সংবিধান আমাদের প্রত্যাশা, যেখানে আমাদের বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হবে। শায়েখ আহমদুল্লাহ জানান, ইতোমধ্যে সংবিধান সংশোধন কমিশনের কার্যক্রম শুরু হয়েছে। সংবিধান সংশোধন বিষয়ে সর্বস্তরের প্রতিনিধিদের অংশগ্রহণে এক আলোচনা সভায় আমন্ত্রণ পেয়েছি। দেশের বাইরে অবস্থান করায় উক্ত সভায় উপস্থিত হতে না পারলেও লিখিত প্রস্তাবনা সহ আমার প্রতিনিধি উপস্থিত থাকবেন ইনশাল্লাহ। আশা করি জাতীয় জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সংশ্লিষ্ট মহল সুবিবেচনা ও প্রজ্ঞার পরিচয় দেবেন। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় কমিশন বিবেচনা করবেন বলে আশা করছেন শায়েখ আহমদুল্লাহ। বিষয়গুলোর প্রথমে তিনি বলেছেন, সংবিধানে এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাবোধ প্রতিফলিত হতে হবে। সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংযোজন করা যাবে না এবং থাকলে অপসারণ করতে হবে, যা এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। দ্বিতীয় প্রস্তাবনায় শায়েখ আহমদুল্লাহ বলেছেন, সংবিধানের শুরুতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি। এই বাক্য পূর্ণ সংযোজন করতে হবে, যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছে। তৃতীয় প্রস্তাবনায় বলা হয়েছে, সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলোপ করতে হবে, কারণ এটি এদেশের মানুষের চিরায়তের মূল্যবোধ বিরোধী। চতুর্থ ও শেষ প্রস্তাবে আছে, শিক্ষার সব স্তরে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।